Allahumma amin. Amin. Allah. Allahumma amin. Alhamdulillahi rabbil alamin. As-salatu was-salamu ala rasulihil karim. Allah. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adzaban nar. Amin. Wa qina adzabal sakratul maut. Wa qina adzabal qabr. Wa qina adzabal hasyr. Wa qina adzabal fusirat. Wa qina adzabal yaumal qiyamah. সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না রব্বিরহামহুমা কামা आए खुदा रोज़े आजो से मैं तुझे बीमारे रसूल ऐ ख्वाब में देखा दो नूरे अनवारे रसूल। आमीन। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है। आमीन। मबदो Allah. मबदो Allah. আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, Allah. না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে Allah. এই চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানাধীন Allah. তফিরা ঈদগাহ ময়দানে এই এলাকার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, সবার সার্বিক সহযোগিতায় আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া তুমি আল্লাহর শাগিন শাগি পাক দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি মাফ কইরা দাও। ও আমার আল্লাহ, আমরা আম্মায় আব্বার কবরে রাজাব বন্ধ হইছে নি, আমরা দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি, আমরা রে তোমার মায়া লাগেনি। Allah. রে আমার এই তো ফিরাই এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমিও তো গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে মহান আল্লাহর দরবারে তোমার ঘরের টিভি সিরিয়ালের পর্দা বন্ধ কইরা, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ কইরা তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া ওযু বানাইয়া আমি গুনাহগারের সঙ্গে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি দিবে না। এরে আমার এই তো ফিরায় আশেপাশে এলাকার ভাই বাবারা রে, কিরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা? মুনাজাত হইতেছে রে ভাই, আমরার সঙ্গে মহান মনিবের দরবারে দুইখানা হাত বাড়াইয়া দেও রে ভাই। আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি দিবে না। বাইরা রে তোমরা মতো
কত ভাই বাবা মা বোনেরার জন্য জানি রে আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার কবরস্থানের মাটি লাফালাফি করে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি রে এই এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে আল্লাহ অন্ধকার কবরের ডাক দেওয়ার আগে আগে আমাদের ঈমান এবং আমল ঠিক করার মতো তৌফিক দান কইরা দাও ও আল্লাহ আজকের এই তফিরা ঈদগাহ ময়দানে লক্ষ্য কইরা দেখেন এন্তেজামিয়া মাহফিল কমিটিদের সহযোগিতায় ব্যবস্থাপনায় এই জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে কোন দাড়ি ফাঁকা মুরব্বী বাবা হাত বাড়াইছে কতগুলা যুবক নওজোয়ান হাত বাড়াইছে কতগুলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও মাবুদ ও দয়াল আল্লাহ আমরা গুনাহগার হাত বাড়াইলাম আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে আল্লাহ তার দুনিয়ার জমিনের ভিতরে আব্বা নাই আরে আব্বা যে বাবা রিকশা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম ফায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট কইরা আজকে আব্বা অন্ধকার কবরে এমন আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ এমন সন্তানে হাত বাড়াইছে যারার জগতের ভিতরে মা নাই আরে মা রে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় নবী আমার বলছেন কোন সন্তান যদি আল্লাহ পাকের জান্নাতের চৌকাঠে চুম্বন করতে চায় সে যেন তার আম্মা আব্বার কদমে চুমা দেয় আল্লাহ আজকের মুনাজাতে কতগুলা হতভাগা জানি আছে তার মা কবরে তার আব্বা কবরে রে মাহফিল শেষ করে বাড়িতে যাইব জনম দুঃখী আব্বারে ঘরে দেখতো না আম্মারে ঘরে দেখতো না আব্বাই আমার কবরে আর আযাব দিও যেই মা 10 মাস 10 দিনে গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই যেই মা সন্তানরে গর্ভে নিয়া যখন দুনিয়ার আলো দেখাইবো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কইতো যদি মা বাঁচাইতে চাও ছেলে বাঁচবে না মারে কইতো যদি ছেলে বাঁচাইতে চাও তুমি মা বাঁচবা না মা ডাক দিয়া কইতো ডাক্তার আমি মা মইরা যামু তবু আমার ছেলেটারে দুনিয়ার আলো দেখাইমু আরে এমন দরদি ববে কেউ হবে না আমার মা মারে এমন দরদি ববে কেউ হবে না আমার মা মারে মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম সুদ হবে না রে ভাই পাপোশ বানাইলে এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা গো আল্লাহ গো মায়ার নজর করে তাকিয়া দেখো এই তফিরা ঈদগাহ ময়দানে কত ফুলাবান জাতি এই ঈদগাহটার ভিতরে আব্বারে লইয়া একসাথে নামাজ পড়ছে
ঈদের নামাজ পড়ে বাড়ি গেছে রে, যাই আমার পাউডা ধরে সালাম করছে। আজকে তো ফিরা ঈদগায় আছে, ঈদের ময়দানে মানুষের সমাগম আছে, আব্বা নাই, কেউ রে একবার আব্বা কয়া ডাকতে পারে না। বাড়ির যায় কার পাও ধরে সালাম করবো? আল্লাহ, এলাকার মানুষটি দাঁড়ান, আব্বাই আম্মা কবরে, আব্বাই আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমিন আল্লাহ। ওরে মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি জোরে। আমিন। এরে এলাকার বাবারা, যারা আম্মা আব্বা আছে রে, আম্মা আব্বার কদম সারিস না, মরলে বুঝবি কেমন রতন হারাইছ। কতগুলা দিন পরে বাড়িত গেছি, আল্লাহ, আজকে আমার মাটা পয়সা রয়েছে, আমার লইয়া ভাত খাইব। আল্লাহ, চিন্তা করছি কেউ একবারও কানার কবর নিছে না। মা দি বাড়িত বইয়া রয়েছে এক লোকে ভাত খানার লাইগা। আল্লাহ তারা মা বাবা কবরে, আল্লাহ তারা এমনি আনা খানা ফইরা থাকলে কেউ আইসে একবার খবর নেয় না। কত ফুলাপানের মা বাপ অসুস্থ হইয়া পইরা রইছে, সন্তান গুলার মনের ভিতরে শান্তি নাই। আম্মা আব্বা অসুস্থ হইয়া গেলে আল্লাহ বড় ডর লাগে। আল্লাহ, আম্মা আব্বা যদি না থাকে, কে আমারে গাছের মতো ছায়া দিয়া রাখবো? আল্লাহ যারা মা বাপ অসুস্থ অবস্থায় এখনো জীবিত, আল্লাহ তাদের আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ, আল্লাহ, আর কোন দরখাস্ত নাই রে দয়াল। যারা বংশের মানুষ কবরে, কবরের আযাব মাফ কইরা দাও। আল্লাহ, বিশেষ করে আজকের মুনাজাতে যারা হাত বাড়াইছে, অনেকে চাকরি বাকরি করে কাজকর্ম করে, আল্লাহ তাদের চাকরি বাকরি কাজকর্মের মধ্যে, পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এই এলাকার সহ দূর দূরান্তের অনেক প্রবাসী ভাইরা দোয়া চাই, আল্লাহ প্রত্যেকটা প্রবাসীর হায়াতের মধ্যে তুমি বরকত দান করো। প্রবাসীদেরকে সুন্দরভাবে কামাই রুজি করে দেশে ফিরে আবার সন্তানের মতো সুন্দরভাবে থাকার তৌফিক দান করো। এই তো ফিরা ঈদগাহ ময়দানে আজকের এই জান্নাতের বাগানে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এত সুন্দর করে মাহফিলটা সাজাইছে, আল্লাহ তাদের প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও। আমার পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের মনের আশা তুমি আল্লাহ পূরণ করে দাও। মা বোনদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদের শারীরিক মানসিক সমস্যা দূর করে দাও, মনের প্রত্যেকটা নেক আশা পূরণ করে দাও। আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, আখিরি ফরিয়াদ, যেই দিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব, মালাকুল মাউত আজরাইল আসবে আমাদের রূহ কবজ করার জন্য। ওই সাকারাতের বিছানায় মানুষগুলো পানি পানি করে কান্না করবে। আল্লাহ, ওই কঠিন মুসিবতে আমার নবীর নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়ান, নবীর হাতের কাউসারের পানি আমাদেরকে পান করাইয়ান। মদিনা না দেখা যদি মারা যায়, আল্লাহ রুহুটা শান্তি পাবে না, ডাক দিবে মনে বড় আশা ছিল যাবো বলেন, মনে বড় আশা ছিল যাবো মদিনা। বাবা, যারা যারা মদিনা যাইতে চায় একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাবো মদিনা। আল্লাহ মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন। আখিরি কালাম হিসেবে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।